15 আগস্ট সব দিবস পালন করব না, 5 আগস্ট বিজয় দিবস পালন করব। এত বছর 15 বছর আমরা কথা বলতে পারি নাই, এখন আমরা কথা বলবো। আমাদের কথা বললেই নির্যাতন করতো, এখন সেই নির্যাতন আমরা এখন আর ভয় পাই না। আমাদের যে ছাত্র জনতা আছে না, প্রয়োজন হয় আমরা নেমে যাবো রাস্তায়, আমরা যে অভিভাবক আমরা রাস্তায় নেমে যাব। এখন আর কেউ সেই দিন আর নাই। হাসিনার অত্যাচার আমরা আর সহ্য করবো না। অনেক রেসিপি দিছে, উনাকে রেসিপির জন্য রাখা হয় নাই গা, উনাকে দেশ পরিচালনার জন্য রাখা হয়েছে। উনি যেটার দাম বেড়ে যাব সেটা জিনিসের রেসিপি দেওয়া শুরু করে দিত। কেন আপনি কি রেসিপির জন্য রাখছে? আপনার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। আপনার অত্যাচারের কারণে আজকে দেখেন আপনার বাপের কি অবস্থা। আপনার বাপের ইজ্জত শেষ। আপনার বাপের ইজ্জত শেষ হইতো না যদি আপনি ঠিক থাকতেন, সময় মতো পদত্যাগ করতেন। আমরা আওয়ামী লীগ বিএনপি কাউরেই চাই না। এখন ছাত্র জনতা ডাক্তার ইউনূসের উচিত উনি 5 বছর থাকবে। আমরা চাই সে 5 বছর থাক। 5 বছর পরে যে কোটা আন্দোলনের ছেলেগুলি এখন তো তারা 20 বছর 22 বছর 25 বছর 5 বছর পরে তারা ম্যাচিউরড হয়ে যাবে। আমরা তাদের চাই। আমরা আওয়ামী লীগ বিএনপি চাই না, তাদের থেকে অতিষ্ঠ হয়ে গেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতা ভোর 4টা থেকে অবস্থান করছি, যেন কোনো দলের কোনো নেতাকর্মী জন্মদিবস এবং সুখ দিবস উপলক্ষে নৈরাজ্য না সৃষ্টি করতে পারে, এই ব্যাপারে আমরা সতর্কভাবে অবস্থান নিয়েছি এবং অনেকজনকে সন্দেহজনক হিসেবে ধরা হয়েছে এবং তাদের বিভিন্ন অস্ত্রসহ আমরা আটক করেছি এবং আমরা যথাযথ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি, যাতে কোনো রকম নৈরাজ্য সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই ব্যাপারে আমরা সবাই এখানে জড়তা হয়েছি, আমাদের সাধারণ ছাত্রতা। সরকারের প্রশাসনে এখনো অনেক লোক আছে যারা হাসিনার স্তবক গাচ্ছে, এদেরকে অবশ্যই বের করতে হবে। এছাড়া এই মাজার, শেখ মুজিবের মাজার এখন আর মাজার থাকবে না। এটা আমাদের আবু সাহিদ স্নিগ্ধ তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এটা হলো আমাদের জনগণের দাবি। যারা মারা গেছে তারা ইউটিউব এবং যেগুলো আছে আপনারা একটু দেখেন, চোখের পানি পড়ে যায়। পুলিশ তাদের ছাত্রদের লাথি দিয়ে ফেলে দিয়েছে। এটা কোনো সভ্য জাতির হইতে পারে না। সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার। একটা সভ্য জাতির মধ্যে একটা ছাত্রদের সাথে এরকম আচরণ কোনো পৃথিবীর কোনো দেশে হয় নাই, যেটা শেখ হাসিনা করেছে। যাওয়ার আগ পর্যন্ত সে সেনাবাহিনীকে বলেছে যে আরও দরকার হয় 1 লাখ মানুষকে মেরে ফেলো। কত অসভ্য সে, একটা ফেসিস্ট সেডিস সে একটা। তারপরে আরও আছে কালামানিক, তাকে খুঁজে বের করেন। যত আওয়ামী লীগের পান্ডা আছে তাদেরকে খুঁজে বের আইনের আওতায় এনে বিচার করতে হবে। বাতের হোটেল হারুন, বিপ্লব, হাবিব, তাদের যন্ত্রণায় সাধারণ পাবলিক তাদের অফিসে আদালতে যাইতে পারে নাই। এদের আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এদের সঠিক মূল্যায়ন করেন ছাত্রদের জন্য। এই দেশ আরেকবার, তৃতীয়বার স্বাধীন হয়েছে। 47-এ স্বাধীন হয়েছে একবার, 71 একবার, 2004-এ একবার। আওয়ামী লীগের আওয়ামীপন্থী যারা আছে তাদের কাছে শুনবেন এটা গুজব। আপনি কোনো কিছু বলবেন, সঠিক কথা বলবেন, আপনি রাজাকার। আপনি কোনো কিছু বলবেন তার বিরুদ্ধে বললেই রাজাকার। গত দীর্ঘ 15 বছর যাবৎ আমরা কোনো কিছু লিখতে পারি নাই ফেসবুকে। আমাদের ভয় ছিল। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে কখন আন্দোলনে চলে গেছে আমি জানি না। 2 দিন কোনো খবর নাই তার। সে চলে গেছে, কোথায় গেছে আমাকে বলে না। আমি জিজ্ঞেস করলাম কোথায়, আব্বু আমি মার্কশিট তুলতে গেছি। আসলে কিন্তু সে মার্কশিট তুলতে জানায় সে আন্দোলনে গেছে।